রতনপুর বাজারের গ্রামীণ ব্যাংকে রবিন কাজ করে, একজন সাধারণ কর্মচারী। আজ কাজে এতই ব্যস্ত ছিল যে কখন 7টা পেরিয়ে গেছে ও বুঝতেই পারেনি। 6টার পর এখানে আর বাস চলে না, একমাত্র ভরসা 7:30টার ট্রেন। কিন্তু ট্রেন স্টেশন এখান থেকে 7 কিলোমিটার দূরে, তাই একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ে রবিন। দাদা দাদা তাড়াতাড়ি চলুন, রতনপুর স্টেশনে আমাকে এক্ষুনি পৌঁছতে হবে। এই 7:30টার ট্রেনটা ধরতে না পারলে আমার ভীষণ প্রবলেম হয়ে যাবে। প্লিজ এবার তাড়াতাড়ি চলুন। ট্যাক্সিতে উঠে রবিন বুঝতে পারে এই গাড়িটা অনেক পুরনো, আর ড্রাইভারটা কেমন যেন অদ্ভুত, কথাবার্তাও কম বলে। গ্রামের মাটির রাস্তা ধরে গাড়িটি ছুটে চলেছে। গাড়ির স্পিড অত্যন্ত ধীমা, তবে এখন আর করার কিছু নেই। দাদা, আমি কি ট্রেনটা ধরতে পারবো? যদি কিছু মনে না করেন, আপনি যদি গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দেন না, তাহলে ঠিক সময়ে পৌঁছে যাব। আজকের রাতটা ভালো না বাবু, যদি পারেন বাজারেই থেকে যান, আপনার ভালোর জন্যই বলছি। আরে দাদা, আজ আমার জন্মদিন, যেভাবেই হোক রাত 12টার আগে আমাকে বাড়ি পৌঁছতেই হবে। আপনি তাড়াতাড়ি গাড়িটা চালান প্লিজ। এই তো এসে পড়েছি বাবু, 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এই যে দেখুন, ট্রেনও এসে গেছে। ওই তো সামনে স্টেশন। স্টেশনের সামনে পৌঁছতেই দৌড়ে নেমে পড়ল সে। প্ল্যাটফর্মে এসে দেখে লোকাল ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আর মাত্র কয়েক সেকেন্ড আগে এলে হয়তো ট্রেনটা ধরতে পারত। স্টেশনটা ছোট্ট, একটাই মাত্র প্ল্যাটফর্ম, সেই পুরনো দিনের মতো। দূরপাল্লার ট্রেনগুলো কখনো থামে, আবার কখনো থামে না। এর পরের ট্রেন সেই রাত 12টায় ইন্টারসিটি। ততক্ষণ অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। স্টেশন মাস্টারের ঘরে আলো জ্বলছিল। রবিন নিজেকে সান্ত্বনা দিল, যাক, একেবারে একা তো নই। মোবাইলে তখন 7:41, অনেক রাত অবধি ওকে বসে থাকতে হবে। রবিন বসে বসে ভাবতে থাকে, আজ ওর জন্মদিন, কিন্তু বাড়িতে যে মাকে জানাবে তার কোনো উপায়ও নেই। মোবাইলে সামান্যতম নেটওয়ার্ক নেই। স্টেশনে অসহায়ের মতো বসে থাকলো। ঠিক তখনই দেখতে পায় স্টেশন মাস্টার নিজের রুম বন্ধ করে বাড়ি চলে যাচ্ছেন। তাই এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, হ্যালো স্যার, এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছেন? আজ রাতে কি ট্রেন আসবে না, নাকি আপনার ডিউটি শেষ হয়ে গেছে? আমার ডিউটি শেষ, তাই চলে যাচ্ছি। তবে 7:30টার পর কোনো ট্রেন এই স্টেশনে থামে না। তা আপনি যাবেন কোথায়? যাব তো দুর্গাপুর। এখন মনে হচ্ছে আজ রাত আমাকে এখানেই কাটাতে হবে। রাত 12টায় দূরপাল্লার ট্রেন আছে, তবে রতনপুরে থামবে না। আপনি পরের স্টেশন মোহনপুরে চলে যেতে পারেন, তাহলে ধরতে পারবেন। হাতে প্রচুর সময় আছে, হেঁটে চলে যান। আসি। রবিন সঙ্গে সঙ্গে স্টেশনের বাইরে চলে আসে। ভেবেছিল গাড়ি পেয়ে যাবে, কিন্তু গাড়ি তো দূরের কথা, মানুষের টিকিটা পর্যন্ত দেখা যাচ্ছে না। মোহনপুর এখান থেকে 8 কিলোমিটার। এতটা পথ রবিনের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়। আসল কারণ, ও রাস্তাটা চেনে না। তাই বাড়ি ফেরার চিন্তায় ওর মনটা আরও খারাপ হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে গা কাঁপিয়ে দিচ্ছে। যতদূর চোখ যায় কেউ নেই। এরকম অবস্থায় যে ও পড়বে কল্পনাও করতে পারেনি। তবে বাড়ি ফিরতে গেলে সামনের স্টেশনে ওকে পৌঁছতেই হবে। আগামীকাল আবার ব্যাংক বন্ধ। ঠিক তখনই রবিনের চোখ পড়ল প্ল্যাটফর্মের একদম শেষ মাথায়। একজন লোক বসে আছে, সারা শরীর কাপড়ে ঢাকা, মুখও দেখা যাচ্ছে না।
এতক্ষণ লোকটাকে চোখে পড়েনি। যাই, কথা বলে আসি। কাকু, শুনতে পাচ্ছেন? মোহনপুর যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে? 8-10 কিলোমিটার বড় সমস্যা নয়, কিন্তু আমি রাস্তাটাই চিনি না, বাইরে কোনো গাড়িও নেই। আচ্ছা কাকু, আপনি কি আমাকে পৌঁছে দিতে পারবেন? নিশ্চয়ই, তবে একটি শর্টকাট রাস্তা আছে। আপনি যেতে পারবেন কিনা জানি না। ওই রাস্তা দিয়ে গেলে আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন। রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর। কথাটা শুনে রবিনের বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। ভয়ঙ্কর রাস্তা? সে আবার কি? আচ্ছা, আপনি কি আমাকে মোহনপুর অবধি নিয়ে যাবেন? আমি আপনার পেছন পেছন যাব, আর ওখানে গিয়ে আপনাকে সখানেক টাকাও দেব। আরে বাবু, টাকা পয়সা দিয়ে আমি কি করব? আপনার কাছেই থাক। তবে আবার বলছি, ভয় পাবেন না কিন্তু। আসুন আমার সাথে। উপায় না দেখে রবিন লোকটির পেছন পেছন হাঁটতে লাগলো। স্টেশনের শেষ মাথা পেরিয়ে দুজনেই রেল লাইনের দিকে এগিয়ে গেল। চারিদিক ঘন কুয়াশা, বেশ ভয়ঙ্কর পরিবেশ। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। লোকটি রেল লাইন ধরে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলেছে। আমার পেছন পেছন হাঁটতে থাকুন, তাহলে মোহনপুর পৌঁছে যাবেন। রবিন রেল লাইনে স্লিপারের মাঝখান দিয়ে সাবধানে হাঁটতে লাগলো, কিন্তু হাঁটাটা খুব কঠিন। বারবার হোঁচট খাচ্ছে। রবিনের চোখ হঠাৎ লোকটির পায়ের দিকে গেল, আর ঠিক সেই মুহূর্তে তার বুকের রক্ত যেন বরফ হয়ে গেল। লোকটির পা দুটো রেল লাইনের উপর হাওয়ায় ভাসতে ভাসতে চলেছে, মাটিতে স্পর্শই করছে না। এই যে কাকু, আমি আর যাচ্ছি না, আমি রতনপুর স্টেশনেই ফিরে যাচ্ছি। ট্রেন লাইনের উপর আর আমি হাঁটতে পারছি না। আপনাকে আমি আগেই সাবধান করেছিলাম, এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। একদিন আমিও শর্টকাট যাওয়ার জন্য এই রাস্তা ধরেছিলাম, তারপর ঝড়ের গতিতে একটি ট্রেন এসে সব শেষ করে দিল। আজ আপনার শেষ দিন, ওই যে ছুটে আসছে। লোকটি হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। পিছন ফিরে রবিন দেখে দূর থেকে একটি ট্রেন ঝড়ের গতিতে এগিয়ে আসছে। রবিন পালাতে চাইছে, কিন্তু পালাতে পারছে না। মাটির নিচ থেকে অনেকগুলো হাত এসে ওর পাটিকে ধরে রেখেছে। অনেক চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারছে না।